অর্ধ জাহান যিনি শাসন করেছেন, যার সম্পর্কে নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যার বাড়িটাও নবী জান্নাতে দেখে আসছেন, সেই সাইয়েদনা ওমর নিজের মাথাটাকে জমিনের উপর রাইখা গালগুলোকে মাটির সাথে ঘষতেছে আর কাঁদতেছে, বলতেছে ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে মাফ না করে তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। এত বড় মানুষ ওমরের আখিরাতের এইরকম ফিকির। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, আবু বকর নির্জনে চলে যেতেন, চিৎকার করে করে কেঁদে কেঁদে নিজেকে ধিক্কার দিয়া দিয়া বলতেন ইবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে, তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবি? গাছের দিকে তাকায়া তাকায়া চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তাইলে আমার আর হিসাব দেওয়া লাগতো না। এত বড় মানুষ আবু বকরের আখিরাতের ওই রকম ফিকির। আরে এরকম ফিকির তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? বলে, আরে ওমর তো গ্যারান্টি পাইছে, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমার কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিচ্ছে বলেন? আরে আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, তারপরও এত টেনশন। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমরা জান্নাতে যাব? আমি তো বটেই বহু মানুষের চেহারার দিকে তাকায় বুঝি আখিরাতের কোনো ফিকির নাই, মরার কোনো টেনশন নাই, মনে হয় যেন বহু বছর আবার বাঁচবে। অথচ এমনও তো হইতে পারে এই মজলিসে এমন মানুষ আছে যার কাপড়ের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর আসছে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় না। কিসের মায়া জালে তুমি আবদ্ধ হয়ে গেল ভাই? বলো, আখিরাতের ফিকির কি অবস্থা? মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবা, প্রস্তুতি কেমন? হয় আমার তো কোনো প্রস্তুতি নাই, আমার তো হিম্মত নাই। তোমার কি অবস্থা বলো? কেন এমন হয়ে গেল বলে? বড় ছোট বাচ্চা বৃদ্ধ কারো অবস্থা এমন, সব এক। চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারে না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারে না। কেন এমন হয়ে গেল? ওই জন্যই তো মালিক ডাক দিয়া মায়া করে ডাক দিয়া বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদার, প্রত্যেকটা মানুষের উচিত আখিরাতের জন্য তার কামাই কি এটা নিয়ে চিন্তা করা, কি নিয়ে মালিকের সামনে দাঁড়াবো এটা নিয়ে চিন্তা করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মজলিস থেকে সমস্ত গুনাহগুলা ঝেড়ে মুছে পবিত্র হয়ে এই মজলিস ছাড়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আগামীকাল না আজকে থেকে, এই মুহূর্ত থেকে নতুন এক জীবন শুরু করার তৌফিক দান করেন।